বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ায় এখন বৃষ্টিপাত হচ্ছে কিনা, আর বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস পাওয়া গেছে কিনা, আর জলাবদ্ধতা আসলে এখন কোন পর্যায়ে আছে, কমছে কিনা? আসলে গত ৩ দিনের বৃষ্টিতে কিন্তু কুষ্টিয়ার যে জনজীবন সেটা কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। টানা ৩ দিনের বৃষ্টিতে কুষ্টিয়ার অনেক নিচু অঞ্চলে কিন্তু প্লাবিত হয়েছে এবং কুষ্টিয়ায় যে ড্রেনেজ ব্যবস্থা সেটা সংস্কার না থাকার কারণে কিন্তু কুষ্টিয়ার শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক যেমন NS রোড, RCRC সড়ক, হাসপাতাল রোড এবং কলেজ রোড সহ কিন্তু অনেক রোডেই আমরা দেখেছি যে পানিবন্দী হয়ে গেছে মানুষ, এবং যারা যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এই ব্যবসার কাজেও কিন্তু তাদের খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং আমরা এই বিষয়ে কথা বলেছি কুমারখালীর আবহাওয়া অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আছেন, তিনি যেটি জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়াতে প্রায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা কিন্তু এই চলতি মৌসুমের কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত, এবং আগামী আরো ২ দিন এই বৃষ্টিপাত থাকতে পারে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ছে যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা দিনমজুর টাইপের মানুষ, এবং বিশেষ করে রাস্তার ফুটপাতে যারা ব্যবসা করে খায় এই টাইপের মানুষের কিন্তু দুর্ভোগ সীমাহীন হয়ে উঠেছে। এবং এই বৃষ্টি আরো ২ দিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন, এবং এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু শহর এবং কুষ্টিয়ার আশেপাশের যে নিচু অঞ্চলের যে জলাবদ্ধতা সেটা কিন্তু আরো বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে জলাবদ্ধতা এবং বৃষ্টি নিয়ে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে বৃষ্টির প্রভাব ও জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।